আমরা খুব দ্রুততার সাথে বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব। নাইজেরিয়া পেরেছে, অ্যাঙ্গোলা পেরেছে। অ্যাঙ্গোলা $15.6 বিলিয়ন পেরেছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো আমরা কেন আশা ছাড়ব? অবশ্যই চেষ্টা করব। ব্যাংকিং খাতের রিফর্মের সাথে সাথে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক স্ট্রেংথেনিং কার্যক্রম শুরু করেছি। আমরা খুব দ্রুততার সাথে বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব ইনশাল্লাহ। উই গট দ্য পলিটিক্যাল সাপোর্ট ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এবং এই ব্যাপারে আমরা খুব দ্রুত কাজ করছি। আমরা 3-4 মাসের মধ্যেই প্রপোজালটা সরকারের কাছে নিয়ে যাব। এখন বল ইজ ইন আমাদের কোর্টে, কত তাড়াতাড়ি আমরা করতে পারি। আমার অক্ষমতা হচ্ছে যে আমার সক্ষম লোকের অভাব। সেই জায়গাটায় যদি আমরা একটু সক্ষম হতে পারি, দ্রুততার সাথে আমরা করতে পারবো। অনেক কিছু করা যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু লোকবলের খুবই অভাব আছে, এটা অস্বীকার করে লাভ নেই। তো আমরা চেষ্টা করছি খুব, এখানে সব কিছুকেই চেঞ্জ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের হায়ারিং ফ্রিজ করা আছে। বাংলাদেশ ব্যাংকের আমরা চাচ্ছি এটাকে এমনভাবে গঠন করতে যেটা একটা মডার্ন সেন্ট্রাল ব্যাংক হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। আমরা আইনকে চেঞ্জ করব, আমরা ডিপার্টমেন্ট ফাংশন ফোকাস ইত্যাদি সব চেঞ্জ করব। আমরা রিফোকাস করব। যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংকের কোর অ্যাক্টিভিটি নয় সেগুলোতে আমরা থাকবো না। আমাদের ফোকাস যেখানে কমপ্লায়েন্স, রেগুলেশন, এনফোর্সমেন্ট, এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে জোর দিতে হবে। এই জায়গাটাতে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব এবং সেন্ট্রাল ব্যাংকের দক্ষতা, কার্যকারিতা, ট্রেনিং ইত্যাদি এই জায়গাগুলোতে আমরা জোর দেব, যাতে এটা একটা সম্মানজনক প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলতে পারি, যে প্রতিষ্ঠান হবে স্বাধীন এবং সরকারের উপর নির্ভরশীল। সরকার দ্বারা যেন অবদমিত না হয়, সেইভাবে যেন আমরা সেন্ট্রাল ব্যাংকিং গড়ে তুলতে পারি। অ্যাসেট রিকভারি হচ্ছে আরেকটা পার্ট, যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশ্যই ইটস এ মেজর চ্যালেঞ্জ। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা জানি মালয়েশিয়া টাকা ফেরত দিতে পেরেছে, পুরোটা না পারলেও অনেকখানি পেরেছে। আমরা জানি নাইজেরিয়া পেরেছে। তাদের সবার ক্ষেত্রেই কিন্তু হেড অফ দ্য স্টেট ঠিক তারা লায়াবল করে কিন্তু এটা করেছে। নাইজেরিয়া পেরেছে, অ্যাঙ্গোলা পেরেছে। অ্যাঙ্গোলা $15.6 বিলিয়ন পেয়েছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো আমরা কেন আশা ছাড়ব? অবশ্যই চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই প্রচুর সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। তারা ইভেন অ্যাট দ্য মোমেন্ট তাদের লোক বাংলাদেশে এসে ট্রেনিং দিচ্ছে আমাদের লোকদেরকে কীভাবে একটা কেস ইনভেস্টিগেশন চালাতে হয়। আমরা জানি না, সত্যি কথা বলতে আমাদের দুর্বলতা প্রকট। আমরা জানি আমাদের কোর্টগুলোতে নিয়ে যে একটা বিদেশের কোর্টে আমরা মামলা কোনোদিন করি নাই। আমরা জানি না তাদের স্ট্যান্ডার্ডটা কী। তাদের যে মানে যেটাকে বলা হয়, একটা হচ্ছে সিভিল ল, একটা হচ্ছে ক্রিমিনাল ল। ক্রিমিনাল প্রসিকিউশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মিট করার মতো আমাদের যোগ্যতা কতখানি আছে সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন টিম করেছি। তাদের নিরাপত্তা এবং তাদের কাজের জন্য আমরা সেপারেট অফিস করেছি 12টা, এবং সেখানে অ্যাক্সেস কন্ট্রোল সব কিছু সেখানে রেখে কাজ করতে হবে। বিদেশিদের কাছ থেকে যেসব তথ্য আসবে সেগুলোকেও যেন আমরা রক্ষণ করতে পারি, সেই দিকেও আমরা নজর দিচ্ছি। আমরা চেষ্টা করছি, আমাদের লক্ষ্য সব কিছু। এখানে অ্যাঙ্গোলার $15 বিলিয়ন আনতে 5 বছর সময় লেগেছে। 4 থেকে 5 বছরের নিচে কেউ পারবে, এটাই বাস্তবতা। কাজে আমরা 1 বছরে কতখানি করতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আপনাদের কাছে আশা থাকবে যে পরবর্তী সরকার যেই আসুক না কেন, তারা যেন প্রক্রিয়াটাকে ধরে রাখে, চলমান রাখে এবং আলটিমেট পয়েন্টে নিয়ে যায়। এখানে যেন কোনো রকমের পলিটিক্যাল কম্প্রোমাইজ